This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়া সরগরম রাজনৈতিক ক্যানভাসে হিন্দুত্বের রং লাগাতে ব্যস্ত বিজেপি, আর সেই কাজ করতে নেমে পদ্মনেতারা কার্যত মরিয়া। তারই হাতে গরম প্রমাণ দেখুন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমরাও জানি যে একটা দিন আসছে 2026 এর পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না, এমন আইন আনছেন মোদিবাবু। হিন্দুত্বের আবেগই বাংলা এগোনোর তাস, এটাই কি এখন মনে প্রাণে বিশ্বাস করছে বিজেপি? তাই কথায় আর কোনো রাগঢাক নেই, একেবারে খুল্লা হুঁশিয়ারি। দেশ সেই দিকেই আগাচ্ছে, মুসলমান হটাও, ভারতবর্ষ বাঁচাও। এই আইন আসতে চলেছে, কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। সেই কিছুদিনটা কবে? নজরে যখন 26, তখন তার আগেই নিশ্চয়ই এসব করে দেখানোর চ্যালেঞ্জ নিচ্ছে গেরুয়া শিবির। পদ্ম নেতারা সেই কাজটা করতেই ঝাঁপিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। আমরা প্রথম থেকে বলে দিচ্ছি, আসতে এসেছিল হিন্দু, আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু। জয় শ্রীরাম, জালি শ্রীরাম, মমতা জালি হিন্দু। আসল হিন্দু কি হিন্দুর নেতা এটা পাবলিক জানে, রাতারাতি হিন্দু নেতা হতে যাও না, হিন্দুত্ব সবার গায়ে সাঁটে। বিজেপির মধ্যে নানা রকম পোড়া গন্ধ বেরোচ্ছে। আমরা জানি হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, খ্রিস্টান আছে ভারতবর্ষ। কারোর জন্য বিশেষ করে প্রমাণ করার দরকার পড়ে না যে কে কোন জাতির নেতা। হিন্দুত্বের চড়া সুর তুলে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও 4-5% ভোট বাড়াতে পারলেই বিজেপি বাংলায় তৃণমূল কংগ্রেসের জয়ের পথে কাঁটা ফেলতে পারবে বলে তার দাবি। আর এই শতাংশের হিসেবটা তিনি হিন্দু ভোটের ভিত্তিতেই করছেন তা স্পষ্ট। বিরোধী দলনেতার দেখানো সেই পথই নিয়েছেন ওন্দার পদ্ম বিধায়ক। টেনে এনেছেন রাজ্যে ওয়াকফ অশান্তির প্রসঙ্গ, যা এখন বিজেপির জ্বলন্ত ইস্যু। কোথাও কোনো কিছু না, একমাত্র পশ্চিমবাংলায় এই ধরনের কাণ্ড কারখানা মমতা ব্যানার্জি উস্কানিতে হচ্ছে। তাছাড়া কি সব জায়গায় তো আইনটা পাস হয়েছে, এটা দেশের আইন, এটা পশ্চিমবাংলার আইন নয়। তাছাড়া ইয়ের কি আছে, বাস্তব কথাই বলেছি। এত কথার পর কি ভাবছেন? তৃণমূল চুপ করে থাকবে? সাধারণ মানুষের জন্য তিনি কি করেছেন উত্তর দিতে না পারায় তিনি অঞ্চল ছাড়া হচ্ছেন। অঞ্চলের সাধারণ মানুষ, গ্রামের সাধারণ মানুষেরা তাকে বিতাড়িত করছে অঞ্চল থেকে। তিনি পাগলের প্রলাপ বকছেন, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। সংঘাত এভাবেই ছড়াচ্ছে, বাড়ছে দিন প্রতিদিন। ধর্মের রঙে রাঙানো হচ্ছে রাজনীতিকে। এর শেষ কোথায়, ফল কি হবে, কার ঘর আলো করবে এই রাজনীতি, বলবে সময়।